নমস্কার বন্ধুরা, শ্রীময়ীস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি প্রত্যেকটা প্ল্যানেট আমাদের যে রাশিচক্রে রয়েছে সেই প্ল্যানেটগুলো আমাদের কি সম্পর্কের ক্ষেত্রে নির্দেশ করে থাকে, অর্থাৎ প্রত্যেকটা প্ল্যানেট থেকে আমরা কি ধরনের সম্পর্ক বুঝে থাকি এই জ্যোতিষীয় বিচারের ক্ষেত্রে, সেইটা নিয়ে তোমাদেরকে জানাবো। যেমন রবি গ্রহ থেকে আমরা বুঝতে পারি তোমার যারা চাকরিরত অবস্থায় রয়েছে বা চাকরিরতা, অথবা যদি কেউ কারুর আন্ডারে কাজ করে সেক্ষেত্রে, বা কারুর আন্ডারে অনেক লোকজন রয়েছে তার ক্ষেত্রেও, মানে তোমার যারা বস, সেই বসের সাথে সম্পর্ক কিন্তু রবি গ্রহ থেকে বোঝা যায় যে রবি গ্রহ যদি ভালো থাকে তাহলে তোমার যে উচ্চপদস্থ যে তোমার ওপরে রয়েছে সেই পদের ব্যক্তি তোমার ওপর কিন্তু খুব সদয় হবে এবং তোমার সাথে ভালো সম্পর্ক থাকবে। কিন্তু যদি রবি গ্রহ অ্যাফ্লিক্টেড থাকে তাহলে তুমি যদি বস হও অথবা তোমার কেউ বস হয়, সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক কখনোই ভালো হতে পারবে না। তাছাড়া তোমাদের সাবঅর্ডিনেট যারা রয়েছে, মানে ধরো তুমি বস রয়েছো, তোমার আন্ডারে অনেক লোকজন রয়েছে আন্ডারে কাজ করছে, তাদের সাথেও কিন্তু তোমাদের সম্পর্ক ভালো হবে না। এছাড়া কলিগের সাথে সম্পর্ক যখন আমরা বিচার করব তখনও কিন্তু এই রবি গ্রহ থেকেই বিচার করতে হবে। এরপরে আসি চন্দ্রগ্রহতে। চন্দ্রগ্রহ একমাত্র সম্পর্ক যদি আমরা দেখতে হয় মায়ের সাথে সম্পর্ক চন্দ্রগ্রহ নির্দেশ করে থাকে। অর্থাৎ মায়ের সাথে তোমার সম্পর্ক কীরকম থাকবে বা কীরকম হবে, মাকে তুমি কীরকম ভালোবাসবে, মা তোমার প্রতি কীরকম মানে তোমাকে বুঝবে, ভালোবাসবে, সেই সমস্তটাই কিন্তু চন্দ্রগ্রহ থেকে নির্দেশ করে থাকে। এরপরে মঙ্গলে আসা যাক। মঙ্গল গ্রহ আমাদের বোঝাচ্ছে হচ্ছে বন্ধু, আর তাছাড়া হচ্ছে ভাই, অর্থাৎ তোমার ছোটো ভাই বা ভাতৃস্থানীয় যদি কেউ থাকে সেক্ষেত্রে তার সাথে তোমার সম্পর্ক কীরকম, সেই সবটাই কিন্তু আমাদের মঙ্গল গ্রহ থেকে বোঝায়। এবং তোমার জীবনে যারা বন্ধু হয়ে এসেছে ছোটোবেলার থেকে বড় বয়স পর্যন্ত, সেই বন্ধুর রিলেশনশিপও কীরকম যেতে পারে বা তার সাথে তোমার সম্পর্ক কীরকম, সেটাও কিন্তু মঙ্গল গ্রহ থেকে আমরা বুঝতে পারি। এরপরে চলে আসি বুধ গ্রহতে। বুধ গ্রহ থেকে আমরা স্ত্রী এবং মা বাদে বাকি সমস্ত যত নারী রয়েছে তাদের সাথে তোমার সম্পর্ক কীরকম সেটা কিন্তু নির্দেশ করে থাকে। বৃহস্পতি গ্রহ থেকে আমাদের বোঝায় তোমার বাবার সাথে, অর্থাৎ পিতার সাথে সম্পর্ক কীরকম, সেই সমস্তটাই কিন্তু আমরা একটা জন্মছক থেকে বিচার করে বলতে পারি যে তোমার সাথে তোমার বাবার সম্পর্ক কীরকম। শুক্রের থেকে আমরা বুঝতে পারি তোমার স্পাউস অর্থাৎ স্ত্রীর সাথে সম্পর্ক কীরকম হবে। তাছাড়া তোমার স্ত্রীর বোন অর্থাৎ তোমার শালীর সাথে সম্পর্ক কীরকম থাকবে। শনি গ্রহ থেকে আমরা বুঝতে পারি যে তোমার বাবার যারা ভাই বা দাদা রয়েছে, অর্থাৎ তোমার কাকা এবং জ্যাঠার সাথে তোমার সম্পর্ক কীরকম হবে, সেটা কিন্তু আমরা শনি গ্রহ থেকে বুঝতে পারি। এবং রাহু গ্রহ থেকে আমরা বুঝতে পারি তোমার ক্ষেত্রে তোমার শ্বশুর বাড়ির সাথে তোমার রিলেশন কীরকম হবে বা সম্পর্ক কীরকম হবে, সেটা কিন্তু একমাত্র রাহু গ্রহ আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেবে। এবং কেতু গ্রহ থেকে বোঝায় তোমার ছোট ছেলের সাথে, বাচ্চা ছেলের সাথে সম্পর্ক কীরকম হবে, সেটা মায়ের ক্ষেত্রেও হতে পারে, বাবার ক্ষেত্রেও হতে পারে। দুজনের সাথে তার ছেলের সম্পর্ক কীরকম থাকবে বা হবে, সেটা কিন্তু কেতু গ্রহ নির্দেশ করে থাকে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে বিভিন্ন গ্রহ থেকে আমরা সম্পর্ক কিভাবে বুঝতে পারি চার্ট দেখে বা জন্মছক দেখে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।